একদম কম খরচে কলকাতার কাছাকাছি একটা সেরা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছে, যেখানে শিল্প, স্থাপত্য, ইতিহাস একসাথে মিলেমিশে আছে। তাহলে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য। আর আজ আমরা যাচ্ছি কলকাতার একদম কাছে মিনি দক্ষিণেশ্বর বা ছোট দক্ষিণেশ্বর নামে পরিচিত আগরপাড়ায় অবস্থিত গিরিবালা ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, দিশাহীন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে কিন্তু আজ আমরা যাব গিরিবালা মন্দিরের উদ্দেশ্যে। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ থেকে বেরোলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সারিবদ্ধ অটো এবং টোটো। এই অটো বা টোটো করেই আপনাদের কিন্তু যেতে হবে সাহেবকুঠি। নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টারের সামনেই কিন্তু অটো। আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে মন্দিরের উদ্দেশ্যে, আর এখানে কিন্তু প্যাসেঞ্জার ফুল হয়নি, তাও ছেড়ে দিয়েছে। এটা কি কাকু যে কোনো টাইমেই ছেড়ে দেয়, মানে মোটামুটি 4 জন হলেই ছেড়ে দেয়? না, আমাদের এখানে স্ট্যান্ড বাই 6টা গাড়ি। আচ্ছা আচ্ছা, 7 নম্বর গাড়ি আসলে আমরা বেরিয়ে যাই। আচ্ছা, মানে স্ট্যান্ড বাই চালানো হয়, মানে 7 নম্বর গাড়ি যদি আসে 6 নম্বর বেরিয়ে যাবে। অধ্যাপক চঞ্চল কুমার চট্টোপাধ্যায়ের আগরপাড়া ইতিবৃত্ত বইয়ের উল্লেখ অনুযায়ী প্রাচীনকালে গঙ্গার তীরবর্তী এই অঞ্চলে অঘোর সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন, যাদের প্রধান পেশা ছিল নৌকা তৈরি। এই অঘোর শব্দ থেকে আগর শব্দের সৃষ্টি এবং সেই থেকেই এই অঞ্চলটির নাম আগরপাড়া। খুব ভালো জায়গা এটা। এই হচ্ছে আমাদের সাহেবপুর স্ট্যান্ড। স্টেশন থেকে এই সাহেবকুঠি অটো স্ট্যান্ড পর্যন্ত আসতে কিন্তু আপনাদের সময় লাগবে অলমোস্ট 8 মিনিট মতন, আর ভাড়া পড়বে কিন্তু 14 টাকা। আমরা এসেছি কিন্তু এই রাস্তা থেকে, আর আপনাদের অটো এখানে দাঁড় করাবে, আর এই রাস্তা ধরে আপনাদের সোজা যেতে হবে। টোটো স্ট্যান্ডের পাশে সোজা রাস্তা দিয়ে কিছুটা আসলেই কিন্তু আপনাদের বাঁদিকে একটি গলি পড়বে, আর সেই গলি ধরে সোজা কিছুটা আসলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই মন্দির প্রাঙ্গণে। অবশেষে আমরা চলে এলাম গঙ্গার পাড়ে অবস্থিত সেই ঐতিহাসিক গিরিবালা ঠাকুরবাড়ির একদম সামনে। জানবাজারের বিখ্যাত রানী রাসমণি দেবীর প্রপুত্র বাবু গোপালচন্দ্র দাসের অকাল প্রয়াণের পর তার বিধবা স্ত্রী গিরিবালা দেবী অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়েন। তিনি তার প্রয়াত স্বামী এবং 3 পুত্রের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নিজের আধ্যাত্মিক শান্তির জন্য গঙ্গার তীরে একটি দেবালয় প্রতিষ্ঠা করার সংকল্প করেন। এই উদ্দেশ্যে তিনি উত্তর 24 পরগনার আগরপাড়ায় গঙ্গার তীরবর্তী এই মনোরম স্থানটি নির্বাচন করেন এবং 1911 সালের 18 জ্যৈষ্ঠ বাংলার 1318 বঙ্গাব্দে ধুমধামের সাথে রাধা গোবিন্দ জিউয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে। গিরিবালা দেবীর নাম অনুসারেই এই মন্দির চত্বরটি লোকমুখে গিরিবালা ঠাকুরবাড়ি নামে পরিচিতি লাভ করে। বিংশ শতাব্দীর শুরুতে এই মন্দির নির্মাণে টোটাল কত টাকা খরচ হয়েছিল এবং কারা ছিল সেই কারিগর, তা আপনারা জানেন কি? এক্ষেত্রে বলে রাখি, এই সুবিশাল মন্দির কমপ্লেক্সটি তৈরি করতে গিরিবালা দেবী তৎকালীন সময়ে 3 লক্ষ টাকারও বেশি অর্থ ব্যয় করেছিলেন, যা সেই যুগের নিরিখে অত্যন্ত বিপুল পরিমাণ একটি অঙ্ক ছিল। অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস এবং SM ঘোষ অ্যান্ড কোম্পানির মতো নামী ইঞ্জিনিয়ারিং ফার্ম এই মন্দিরের নকশা ও নিখুঁত নির্মাণ কাজ সম্পন্ন করে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবং শিব মন্দিরগুলির খিলানের উপর চুনবালির যে সূক্ষ্ম অলঙ্করণ দেখা যায়, তা তৎকালীন বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন। এই গিরিবালা ঠাকুরবাড়িকে কিন্তু এখানকার স্থানীয়রা ও আগত দর্শনার্থীরা ভালোবেসে মিনি দক্ষিণেশ্বর বা ছোট দক্ষিণেশ্বর বলেও ডাকে। এর পিছনে থাকা ঐতিহাসিক কারণও সুনির্দিষ্ট। এই মন্দিরটির মূল কাঠামো এবং এর সামনে থাকা বিশাল মার্বেল পাথরের মেঝেযুক্ত নাট মন্দিরটি রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এই মন্দিরে প্রবেশ করেই বাম দিকে আপনাদের চোখে পড়বে সারিবদ্ধভাবে 6টি 8 চালা বিশিষ্ট
শিব মন্দির, যা শৈব ও বৈষ্ণব সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটিয়েছে। এর পাশাপাশি এই মন্দির প্রাঙ্গণের পূর্ব প্রান্ত গঙ্গার সাথে যুক্ত একটি নিজস্ব বড় সান বাঁধানো ঘাট রয়েছে, যা এর পরিবেশকে হুবহু দক্ষিণেশ্বরের মতো পবিত্র ও শান্ত রূপ দিয়েছে। আর এই মন্দিরটি কিন্তু প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত সকল ভক্তদের জন্য খোলা থাকে। আপনারা যারা এখানে আসবেন তাদের কিন্তু একটা চিন্তা থাকতে পারে যে এখানে বাথরুমের কোনো ব্যবস্থা আছে কিনা। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু আগত দর্শনার্থীদের জন্য কিন্তু টয়লেটেরও সুবন্দোবস্ত আছে। চলুন এবার মূল গর্ভগৃহে প্রবেশ করে পুজোর স্থানটি ও বিগ্রহটি আপনাদেরকে দর্শন করায়। মন্দিরের মূল গর্ভগৃহে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের নিত্য পুজো করা হয়। এছাড়া কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ, অষ্টধাতুর তৈরি রাধারানী, গণেশ এবং নারায়ণ শিলাও রয়েছে। মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে 8চালা বিশিষ্ট 6টি শিব মন্দির, যাদের স্থাপত্য ও কারুকার্য এক কথায় অনবদ্য। মূল মন্দিরের প্রবেশের বাম দিকেই 3টি করে মোট 6টি 8চালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে। দক্ষিণ দিক থেকে শিবলিঙ্গগুলির নাম রামেশ্বর, রাজেশ্বর ও গোপেশ্বর এবং উত্তর দিক থেকে তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি সুদৃশ্য নাট মন্দিরের ছাদটি চমৎকার স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এবং এর মেঝে সাদা মার্বেল পাথরে তৈরি। আপনারা যারা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করবেন ভাবছেন, তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এই মন্দির কর্তৃপক্ষের নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু এখানে আসার আগে অবশ্যই সেই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। রক্ষণাবেক্ষণের অভাবে একসময় এই বিশাল মন্দির চত্বরটি তার প্রাচীন গৌরব হারিয়ে জরাজীর্ণ হয়ে পড়েছিল। এমনকি মন্দিরের বেশ কিছু অংশ বেদখল হওয়ারও উপক্রম হয়েছিল। এই ঐতিহাসিক পুরাকীর্তিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে 1985 সালের 23শে জানুয়ারি হরিদ্বারের বিখ্যাত ভোলানন্দ সন্ন্যাসাশ্রম এই মন্দিরের সম্পূর্ণ দায়িত্ব ও মালিকানা নিজের হাতে তুলে নেয়। পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষ মন্দিরটির আমূল সংস্কার করে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এক চিলতে আধ্যাত্মিক শান্তি, গঙ্গার স্নিগ্ধ হাওয়া আর শত বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্যের মেলবন্ধন সত্যি অসাধারণ। রানী রাসমণি দেবীর পরিবারের ইতিহাস আর গভীর ভক্তির স্পর্শে গড়া এই গিরিবালা ঠাকুরবাড়ির প্রাঙ্গণে পা রাখলেই গঙ্গার কলতান আর শান্ত পরিবেশ আপনার মনকে এক অপূর্ব প্রশান্তিতে ভরিয়ে দেবে। এবার জানিয়ে দিই আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন। ট্রেনে আসতে চাইলে শিয়ালদাহ থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে করে প্রথমে আসতে হবে আগরপাড়া স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো রিক্সায় সরাসরি চলে আসতে হবে সাহেবকুটি ঘাট। অটো যেখানে আপনাদের নামাবে সেখান থেকে কিছুটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই গিরিবালা ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বারের সামনে। আর আপনারা যদি বাসে বা নিজস্ব গাড়িতে আসতে চান তাহলে কলকাতা বা শ্যামবাজার থেকে বিটি রোড ধরে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে আগরপাড়া মোড়ে নামতে হবে। সেখান থেকে টোটোতে করে আপনারা সরাসরি এই মন্দির চত্বরে পৌঁছে যেতে পারবেন। আর আপনারা যারা দূর থেকে আসবেন এবং নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এখানে কিন্তু মাঠ করা রয়েছে, এখানে কিন্তু আপনারা আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন।
এবার আসা যাক এই ভ্রমণে আমার মোট কত টাকা খরচ হয়েছে। শিয়ালদা থেকে আগরপাড়া পর্যন্ত যাওয়া আসা মিলিয়ে ট্রেন ভাড়া 5 টাকা করে, মোট 10 টাকা। আর স্টেশন থেকে মন্দির পর্যন্ত যাওয়া আসা মিলিয়ে 14 টাকা করে, মোট 28 টাকা। অর্থাৎ মাত্র 38 টাকা খরচ করে আপনারা আগামী উইকেন্ডে ঘুরে নিতে পারবেন এই অপূর্ব মনোরম ও পবিত্র মন্দিরটি, যার পরতে পরতে স্মৃতি আর ভক্তি মিশে আছে। গিরিবালা ঠাকুরবাড়িতে দেখলেন, কিন্তু কলকাতার কাছাকাছি এমন 5টি গোপন ঠিকানার সন্ধান পেতে চান যেখানে সকালে গিয়ে বিকেলে ফিরে আসতে পারবেন, আবার পকেটের উপরও খুব বেশি টান পড়বে না, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই ক্লিক করুন আর দেখে নিন সেই 5টি সিক্রেট ঠিকানা।